বর্তমান বাংলাদেশে আলেমদের মধ্যে বা ইসলামী দলগুলোর মধ্যে প্রথম সারিতে আমি তিনজন লোককে দেখি। তিনজন লোক, একজন হলেন জামাতে ইসলামের আমির শফিকুর রহমান সাহেব, দ্বিতীয়জন হলেন ইসলামী আন্দোলনের আমির রেজাউল করিম সাহেব, তৃতীয়জন হলেন খেলাফত মজলিসের মাওলানা মামুনুল হক সাহেব। তাইলে এই সরকার চলে যাওয়ার কারণে আমাদের কি লাভ হয়েছে? এক নম্বর, এক অজানা আতঙ্ক থেকে আমরা মুক্তি পেয়েছি। দ্বিতীয় নম্বর, মাঠ পর্যায়ে জোরালো কণ্ঠে কথা বলার স্বাধীনতা পেয়েছি। এর বাহিরে আর কিছু আমাদের অর্জন হবে না যদি আমরা সংঘবদ্ধ না হই এবং মাঠ পর্যায়ে পরিকল্পিতভাবে কাজ না করি। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ। বাংলাদেশ মুসলমানদের দেশ। বাংলাদেশ কাদের দেশ? মুসলমানদের দেশ। এর অর্থ এই নয় যে বাংলাদেশে অন্য কেউ বসবাস করবে না। বাংলাদেশে যত লোক আছে সবার দেশ। মুসলমানদের দেশ বলার অর্থ হলো এখানে মুসলমান সংখ্যা গরিষ্ঠ। কেউ চাইলেই রাতারাতি এখান থেকে মুসলমান শেষ করতে পারবে না। কেউ চাইলেই যে এখান থেকে মুসলমান শেষ করে ফেলবে, তারা এটাকে নিয়ে নেবে, এটা পারবে না। আবার মুসলমানেও চাইলে অন্য কাউকে এখান থেকে সরাই দিবে, সেটা মুসলমানে করবে না। এটা মুসলমানের ধর্মের নিয়ম না। অন্য কেউ চাইলে পারবে না আর মুসলমানরা করবে না, এটা তাদের ধর্মীয় রীতিতে পড়ে না। তো মুসলমানদের মধ্যে সামনের কাতারের মুসলমান কারা? ওলামায়ে কেরাম। বাংলাদেশের মুসলমান ধর্মপ্রিয় কিছু সংখ্যক মানুষ, এই যে মিডিয়ায় যারা আছে, হর্তাকর্তা যারা আছে, এর মধ্যে কিছু মাথা মোটা লোক আছে যারা পুরা দেশের মানুষদেরকে ভিন্ন দিকে কি করতে চায়? নিয়ে যেতে চায়, ডিভাইড করতে চায়। প্রকৃতপক্ষে দেশের জনগণ আলেম ওলামাকে ভালোবাসে, ধর্মকে ভালোবাসে, ওলামায়ে কেরামের সাথে সংঘবদ্ধ থাকতে চায়। আমি যেই কথাটা মূল বলতে চাচ্ছি, গত সরকার, বিগত জালিম সরকার, যে কোনোভাবে তার পতন হয়ে গেছে এবং হয়ে যাওয়াটাই বাস্তবতা, হবেই, হয়ে গেছে। এখন নতুন একটা অন্তর্বর্তীকালীন সরকার আসছে। ওলামায়ে কেরাম জনগণকে নিয়ে সংঘবদ্ধভাবে একটা বৃহৎ শক্তি বানাতে পারে, তৈরি করতে পারে, কিন্তু এটাতে সম্ভাবনাটা খুব দুর্বল, হচ্ছে না, হওয়া যাচ্ছে না, হতে পারছে না। না হতে পারার অনেকগুলো কারণ আছে। এর মধ্যে এক নম্বর কারণ, কোরআনে কারীমে সূরা তাওবার মধ্যে আসছে না, ওয়াল্লাযীনা তাখাযু মসজিদান দিরারা। মসজিদে দিরার বানাইছে কেন? তাফরীকাম বাইনাল মুমিনিন, মুমিনদের মধ্যে বিভেদ তৈরি করার জন্য। তাহলে নবীজির যুগে মসজিদে দিরারের মতো প্রতিষ্ঠান তৈরি করে মুমিনদের মধ্যে বিভেদ করে রাখবে, গ্রুপিং করে রাখবে, এটা তখন থেকে প্ল্যান, এখন করবে না। তাহলে আমাদেরকে ঐক্যবদ্ধ হতে না দেওয়ার পেছনে একটা বড় শক্তি সবসময় কাজ করে যাচ্ছে। কারণ মুসলমানরা ঐক্যবদ্ধ হয়ে গেলে, ইমানদাররা ঐক্যবদ্ধ হয়ে গেলে, আলেম ওলামা ঐক্যবদ্ধ হয়ে গেলে, বাকি সমস্ত জালিমরা লেজ গুটিয়ে ফেলতে হবে। আমি উদাহরণস্বরূপ অনেক সময় বলি, আলেমদের বিরুদ্ধে বামপন্থীরা কেন এত জোরে জোরে কথা কয়, এত মানে সাউন্ড কেন? এর কারণ কি জানো? ওই যে বাদুর আছে না, বাদুর, এই বাদুররা রাত্রেবেলা কি করে? আরেকজনের গাছের পেয়ারা চুরি করে, কলা চুরি করে, গাব চুরি করে। কখন চুরি করে? যখন সূর্য ওঠে তখন আর পারে না, তখন সব বাদুররা এলাকার সবচেয়ে উঁচা গাছের উপরের ডালের মধ্যে মাথা নিচ দিকে দিয়ে, ঠ্যাং উপরের দিকে দিয়া সারাদিন কিচির 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 করে। কি করে? হেরা বলতে থাকে, এই সূর্য তুই উঠছস কেন? তোর লাগে আমরা কলা চুরি করতে পারতেছি না, সূর্য উঠছে দেখে তো পারতেছে না। এই বামপন্থীরা বাদুরের জাতি, এরা আলেমদেরকে দেখলে কিচির কিচির শুরু করে। কেন? এই আলেমরা তোমরা আইয়ে গেলেই তো আলোকিত হয়ে যাবে, আমরা চুরি করতে পারবো না।
ইল্লত এটা, কারণ এটা তো আলেম ওলামাকে ঐক্যবদ্ধ হতে দিবে না তারা। আচ্ছা আমি বলি, বর্তমানে আলেম ওলামা ঐক্যবদ্ধ হওয়ার জন্য বিভিন্নভাবে চেষ্টা করছে, এক একজন এক এক মত পথের কারণে আসতেছে না, হচ্ছে না, হতে চাচ্ছে না। যদি হয়েও যান আলহামদুলিল্লাহ, খুশির সংবাদ, দেশের সমস্ত মানুষ তাদেরকে সাধুবাদ জানাবে। যদি হয়েও যান, যেই পদ্ধতিতে বাংলাদেশের সরকার গঠন হয় এই পদ্ধতিতে আলেমদের ঐক্যবদ্ধ হওয়ার পরেও কি সরকার হতে পারবে? আমার মনে হয় না, আমার মনে হয় না। কেন? বর্তমান বাংলাদেশে আলেমদের মধ্যে বা ইসলামী দলগুলোর মধ্যে প্রথম সারিতে আমি তিনজন লোককে দেখি, তিনজন লোক। একজন হলেন জামাতে ইসলামের আমির শফিকুর রহমান সাহেব, দ্বিতীয়জন হলেন ইসলামী আন্দোলনের আমির রেজাউল করিম সাহেব, তৃতীয়জন হলেন খেলাফত মজলিসের মাওলানা মামুনুল হক সাহেব। এই তিনজনই তো এখন পুরা দেশের সামনের কাতারের নেতা, আমাদের মুসলমানদের কর্ণধার, চোখের মণি, মাথার তাজ, যাই বলো। চোখ বন্ধ করে একটু বলো তো, এই তিনজন যদি বাংলাদেশের যেই কোনো অঞ্চলের যে কোনো একটা আসনে যদি দাঁড়ায়, তিনজন তিন আসনে দাঁড়াইলেন, পাশ করে যাবে? ডক্টর শফিকুর রহমান সাহেব কত একটা এলাকায় দাঁড়ালেন, পাশ করবেন? চরমনের আমির সাহেব কোনো এক এলাকায় দাঁড়ালেন, এমপিতে ভোট দাঁড়ালেন, পাশ করবেন মনে হয়? শুধু নিজেদের, শুধু ইসলামী শক্তি দিয়ে, শুধু ইসলামী দলের একটা সাইনবোর্ড দিয়ে অন্য কোনো দলের সাথে মিলবে না। কেমন মনে হয়? মামুনুল হক সাহেবের এক বক্তব্যে লক্ষ লক্ষ মানুষ জমা হয়, এক মাহফিলে লাখ লাখ মানুষের সমাগম হয়, কিন্তু উনি ভোটে দাঁড়ালে কি মনে হয় এমপি হয়ে যাবে? 300 আসনে ভোট হয়, 300 আসন দিতে হবে। প্রথম তিনজনকে আমি কোনো একটা আসনে পাশ করবে মনে বুঝতেছি না, বাকি আরো 297টা কারে দিবেন? কাকে দিবেন? এই সবগুলো আসনে ব্যক্তি বসাইলেই যে তারা পাশ করে ফেলবে কি নিশ্চয়তা? চিনে না, জানে না, জনগণের সাথে কখনো মিশে নাই, মিলে নাই। একজনকে আপনি হেনে কি বানাই দিলেন? প্রার্থী বানাই দিলেন। উনি কয়দিন নির্বাচনের প্রচারণা করলো, এরপরে ভোট পেয়ে যাবে? কি মনে হয়? এই জন্য আমাদের ইসলামী দলগুলো গণতান্ত্রিক পদ্ধতিতে যদি সরকার গঠন করতে হয়, তাহলে সুপরিকল্পিতভাবে, সুনির্দিষ্টভাবে, অঞ্চলভেদে গণ্যমান্য কোনো ব্যক্তিকে সেই জায়গায় অবস্থান করিয়ে জনগণের সাথে মিশার জন্য, জনগণের হয়ে কাজ করার জন্য মাঠে নামাইতে হবে। তুমি জনগণের জন্য কি করছো? জনগণ তোমার থেকে কি উপকৃত হয়েছে এই পর্যন্ত? তুমি হুট করে ওই এলাকায় যাইয়া নির্বাচনে ভোটে দাঁড়ালেই খালি এমনি লম্বা লম্বা করে হাত দিয়া তালি দিলে অথবা বাহবা দিলে, সাধুবাদ জানাইলে তোমার ভোট দিলে মানুষ? কি মনে হয়? সুতরাং আমি বলবো, আমাদের ইসলামী শাসন এই পদ্ধতিতে, যে পদ্ধতি এখন চলমান আছে, এই পদ্ধতিতে যদি ইসলামী শাসন আনতে হয়, তাহলে দুইটা গুরুত্বপূর্ণ কাজ করতে হবে। এক নাম্বার, এখন থেকেই পরিকল্পনা সাজাইয়া, পরিকল্পনা রেডি করে আগামী নির্বাচনের জন্য মাঠ পর্যায়ে মেহনত বাড়াতে হবে। 2 নাম্বার, সমস্ত ইসলামী দলগুলো ঐক্যবদ্ধভাবে একটা প্ল্যাটফর্ম তৈরি করতে হবে। কথা ঠিক কিনা? যদি মাঠ পর্যায়ে কাজ না করি, আমাদের দ্বারা আমাদেরকে মানুষ নিবে না, আমাদেরকে মানুষ খাবে না। হ্যাঁ, ইমামতির জায়গায় আমার জন্য প্রথম গাছের ফল, আমার জন্য প্রথম মুরগির ডিম, আমার জন্য প্রথম গরুর দুধ, এটা নিয়ে আসবে, আমার ভোটটা দিবে না, দিবে না। কারণ আমি জনগণের হয়ে কাজ করি না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কইয়া মসজিদ থেকে সোজা আমার রুমে চলে গেছি। আমি জনগণের হয়ে কাজ করি নাই। কিন্তু জনগণ আমার পেছনে নামাজ পড়ে, মেম্বারে বসে আমার বয়ান শুনে, না আমি ভোটে দাঁড়ালে আমার ভোটটাও আমি পাই না। এর কারণ হলো আমরা জনগণের হয়ে ময়দানে কাজ করি নাই। আমরা যদি জনগণের হয়ে ময়দানে কাজ করি, ইনশাআল্লাহ আমরা কিছু করতে পারবো। এজন্য ঐক্যবদ্ধতা এবং জনগণের হয়ে কাজ, এই দুটো জিনিস যদি আমরা করতে পারি, আমরা এক সম্ভাবনার বাংলাদেশ গড়তে পারবো। আমরা আলেমরা এবং ইসলামী ঘরানার মানসিকতার জনগণ, বুঝেছেন?
এজন্য আমরা দায়িত্বশীল যারা আছি, আমাদের সামনের কাতারের মুরব্বী যারা আছেন, আমরা অনুরোধ করব আমরা ছোটদের পক্ষ থেকে যে আমরা ঐক্যবদ্ধ হয়ে এবং প্ল্যান করে পরিকল্পিতভাবে অঞ্চল নির্ধারণ করে, যে অঞ্চলে যেই ব্যক্তির জনপ্রিয়তা এবং গ্রহণযোগ্যতা আছে এরকম ব্যক্তিকে আমাদের করে আমরা মাঠ পর্যায়ে মেহনত বাড়াই। ইনশাআল্লাহ যদি এটা করতে পারি তাহলে আগামী নির্বাচনে আমরা ভালো কিছু আশা করতে পারবো। তা না হলে আমাদের একটা দেশ পরিচালনার যতগুলো খাত আর ক্ষেত্র আছে, যতগুলো সেক্টর আছে, সবগুলো সেক্টরে আমরা মানুষ কই কিভাবে বসাবো? এজন্য আমাদেরকে কাজ বাড়াতে হবে। আল্লাহ তাআলা বাংলাদেশকে মুসলমানদের দেশ হিসেবে মুক্ত করে দেন। সরকার পরিবর্তনের পরে আমরা কি করছি? যদি আমরা এই দুটো না করতে পারি আমাদের কি হবে জানো? গত সরকার পরিবর্তনের পরে আমাদের কি ফায়দা হয়েছে? বড় ফায়দা, আমরা জোর গলায় কথা বলার সাহস পাইছি। যদি আমরা ঐক্যবদ্ধভাবে এবং মাঠ পর্যায়ে কাজ বাড়াইতে না পারি তাহলে আমরা ওই স্টেজে জোর গলায় কথা বলাটাই শুধু পারবো, ফেসবুকে স্ট্যাটাস দিতেই পারবো, এর বাহিরে আমরা আর কোনো কাজ করতে পারবো না। এই একটা ফায়দা হয়েছে। আগে জোর গলায় বলতে পারতাম না, এখন জোর গলায় বলতে পারবো। দ্বিতীয় নম্বর, রাস্তায় চলাচলে আমরা একটা অজানা আতঙ্ক সাথে নিয়ে চলতাম। রাস্তায় চলতে একটা আতঙ্ক লাগতো, একটা ভয় লাগতো, কোন দিক দিয়ে কী হয়ে যায়, কারা কী করে ফেলে। সেই আতঙ্কটা এখন আমাদের থেকে কেটে গেছে। তাইলে এই সরকার চলে যাওয়ার কারণে আমাদের কি লাভ হয়েছে? এক নম্বর, এক অজানা আতঙ্ক থেকে আমরা মুক্তি পেয়েছি। দ্বিতীয় নম্বর, মাঠ পর্যায়ে জোরালো কণ্ঠে কথা বলার স্বাধীনতা পেয়েছি। এর বাহিরে আর কিছু আমাদের অর্জন হবে না যদি আমরা সংঘবদ্ধ না হই এবং মাঠ পর্যায়ে পরিকল্পিতভাবে কাজ না করি। বাহিরে আর কিছু হবে না, আগের মতোই থাকবে, আগের মতোই থাকবে। এজন্য এখন থেকে পরিকল্পনা করো, যদি সম্ভব হয়, সুযোগ হয়, প্রয়োজন দেখা দেয়, সমাজের হয়ে আমরা কাজ করবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আলেম ওলামাকে ঐক্যবদ্ধ হওয়ার তৌফিক দান করুন। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি।